পেছনের দরজা দিয়ে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্থাপন করতে চাইছে এমন গুঞ্জন দীর্ঘদিনের। এবার সৌদি আরবের একজন প্রভাবশালী রাজকুমারী যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়াশিংটনে একটি সম্মেলনে ওই রাজকুমারী হাজির হয়েছিলেন বলে খবর প্রকাশ করেছে নিউ আরব। গেল 8 ও 9 সেপ্টেম্বর ওই সামিট অনুষ্ঠিত হয়। একদিকে ফিলিস্তিন রাষ্ট্রের সমাধান, আরেকদিকে জাতীয় স্বার্থ, এ দুয়ের মাঝে ভারসাম্য করতে চাইছে সৌদি আরব। গাজায় যুদ্ধ চলমান থাকলেও সৌদি আরব ও ইসরায়েলের কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা সফল হলে লাভবান হবে সৌদি ও ইসরায়েল উভয় দেশই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্পর্ক স্বাভাবিক করার এই প্রচেষ্টা বেশ জোরে সোরেই চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ আর মাত্র কয়েক মাস ক্ষমতায় থাকবেন জো বাইডেন। তার পদত্যাগের আগেই এই রফাদফা করতে চায় ওয়াশিংটন। বৃহস্পতিবারও তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন পদত্যাগ করার আগেই ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইসরায়েলপন্থী মার্কিন কূটনীতিক ডেনিস রস, এলিয়ট আব্রামস এবং ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত টম নাইটস ও ডেভিড ফ্রিডম্যান সহ 2 শতাধিক মার্কিন, ইসরায়েলি ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সম্মেলনে আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। সেখানে গাজা ইস্যু, লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ, ইরানের পরমাণু হুমকি, ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও আলোচনা করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে মরক্কো ও বাহরাইনের রাষ্ট্রদূতদের সঙ্গে হাজির হন ওয়াশিংটনের সৌদি রাষ্ট্রদূত রাজকুমারী রিমা বিনতে বন্দর। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই দুই দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। ওই অনুষ্ঠানে সৌদি রাজকুমারী কি মন্তব্য করেছেন তা প্রকাশ করা হয়নি, তবে উপস্থিত ইসরায়েলি সাংবাদিকরা জানান তার বক্তব্য অনুপ্রেরণামূলক ছিল। সৌদি আরব বারবার বলে এসেছে তারা দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায়। সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জোর দিয়েই বলেন তার দেশ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে অগ্রাধিকার দিচ্ছে। তাই ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি হওয়ার আগে এই ইস্যুর সমাধান হওয়া দরকার। যদিও গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে সৌদি ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে এমন জোর গুঞ্জন শোনা গিয়েছিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।